নববর্ষ 1433, এক নতুন বছরের সূচনা, এক নতুন বাংলা বছরের সূচনা। নতুন ভাবনা, নতুন আশা, আর সেই পুরনো ইতিহাসের শহর, শহর কলকাতা। আমরা যে শহরকে নিয়ে গর্ব করি, যে শহরকে ভালোবাসার বাঁধনে প্রতিটা মুহূর্ত বেঁধে রাখি, যে শহরে মা দুর্গার আগমন না হলে সেই শহরে প্রাণ বিবেচনা হয় না, যে শহরের সুর শুধুমাত্র কলকাতা নয়, বিশ্বের 100-র বেশি দেশে প্রতিটা মুহূর্তে সুর তাল লয়ে ছড়িয়ে গেছে। আজ নববর্ষ 1433। নতুন বছরের সঙ্গে সঙ্গে নতুন সূচনা, নতুন ভাবনা এবং তার সঙ্গে নতুন সংকল্প। প্রতিদিনই আমি পরিবেশ বিষয় এবং শহরকে বাঁচানোর যে ভাবনা চিন্তা, তার বাস্তুতন্ত্র, পরিবেশ সংক্রান্ত নানা সমস্যার কথা প্রতি মুহূর্তে তুলে ধরি। আজকের কথা তুলে ধরবো শহর কলকাতা নিয়ে, আমার শহরকে নিয়ে, আমার বাংলাকে নিয়ে। শুধুমাত্র শহর কলকাতা নয়, সারা ভারতবর্ষ এবং বিশ্বের একাধিক দেশে পরিবেশ সংক্রান্ত সমস্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। গরমের যে প্রবাহমান, যা প্রভাব প্রতিনিয়ত সময়ের অনেক আগেই এগিয়ে চলেছে দিনের পর দিন। কলকাতা শহরে বর্তমানে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা ছুঁয়ে চলেছে। কিন্তু কিভাবে এই সমস্যা থেকে সমাধান আমরা করতে পারি? কিভাবে শহর কলকাতাকে তার পুরনো ছন্দে, তার প্রাকৃতিক ছন্দে ফিরিয়ে দিতে পারি? আমরা জানি একদিকে জলাভূমি হারিয়ে যাওয়ার সমস্যা শহর কলকাতাকে নানাভাবে কিন্তু সমস্যার মুখে তুলে ধরছে। গঙ্গা তীরে সময়ের সঙ্গে সঙ্গে আরো তার প্রবাহমান পথে বাধা তৈরি হচ্ছে। ব্রিটিশদের সময়কালীন যে সমস্ত অফিস পাড়া বা যে সমস্ত বাড়ি তৈরি হয়েছিল, সেগুলি গঙ্গার সঙ্গে ক্রমশ যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের আবহমান পথে বাধা প্রাপ্ত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই তীরে যেখানে সূত্র ধরে এগিয়েছিল এই শহরটি, সেই শহরে কার্যত সময়ের সঙ্গে আমরা পিছিয়ে পড়ছি পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে। বাংলাতে আমরা প্রতিনিয়ত বলে চলি, গাছ লাগান, প্রাণ বাঁচান। কিন্তু এটুকুই কি যথেষ্ট শহর কলকাতাকে তার প্রাণ ফিরিয়ে দিতে? যেখানে কংক্রিটের জঙ্গল এবং আসবাবপত্রের প্রভাব প্রতিনিয়ত বেড়ে চলেছে, জনসংখ্যার বিস্ফোরণের সঙ্গে আমাদের দৈনন্দিন চাহিদা আমাদের প্রতিনিয়ত ক্ষুণ্ণ করে দিচ্ছে আমাদের প্রাকৃতিক পথকে। আমরা আমাদের প্রাকৃতিক প্রবাহ পথকে ক্রমশ হারিয়ে ফেলছি আমাদের নিজস্ব স্বার্থে। কারণ আমাদের এই শহরে বাঁচতে হবে, এই শহরে লড়াই করে চলতে হবে, কিন্তু এই শহরটাকেও বাঁচাতে হবে তার আগামী ভবিষ্যৎকে, তার আগামী প্রজন্মকে। আমরা জানি শহর কলকাতায় সেই ইতিহাস সৃষ্টি করা খুব কঠিন বিষয় নয়। শহর কলকাতা 100 বছর পিছিয়েও যেতে পারে, 100 বছর এগিয়েও যেতে পারে। বৈশাখের তীব্র দাবদাহ শুরু হয়ে গিয়েছে বাংলার আনাচে কানাচে। এপ্রিলের শুরুতেই তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি তাপমাত্রায়। কি করে বাঁচবে এই শহর কলকাতা আগামী দিনে? ম্যানগ্রোভ বাঁচানোর লড়াই প্রতিনিয়ত চলছে সুন্দরবনে। প্রতিনিয়ত নতুন ভাবে, নতুন পদ্ধতিতে জলবায়ুকে রক্ষা করার নতুন সংকল্প নেওয়া হচ্ছে দক্ষিণ 24 পরগনার একাধিক আইল্যান্ডে। লড়াই করা হচ্ছে এই শহরকে বাঁচানোর জন্য। কখনো একাধিক জলাশয় ভরাট করা হচ্ছে, সেই জলাশয়কে বাঁচানোর জন্য লড়াই করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরোবরের মতো লেককে, যা বাস্তুতন্ত্রকে রক্ষা করার শপথ গ্রহণ করেছে। এই শহরকে বাঁচাতে হলে তার জলাভূমিকে বাঁচাতে হবে, তার পরিবেশের বাস্তুতন্ত্রের সামঞ্জস্য বজায় রাখতে হবে। কংক্রিটের জঙ্গল অবশ্যই দরকারি, কিন্তু বাস্তুতন্ত্রকে ধ্বংস করে না,
জলাভূমিকে ধ্বংস করে নয়,